হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে গণিত বিষয়টা অনুষ্ঠিত হবে সেই গণিত বিষয়ের যে বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, তো সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু একটা স্কুলে এসেছে, তাই তোমাদের স্কুলে আসার সম্ভাবনা রয়েছে। আমি জাস্ট তোমাদের কোশ্চেনটা একটু বুঝিয়ে দেবো, সবগুলোর সলভ তোমাদের নিজে একটু করার চেষ্টা করবে, কারণ সলভ দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটা কি আছে, যে হলো এই অনুক্রম যে একটা পদ আছে এটার দ্বিতীয় পদ কত সেটা আমাদের বের করতে হবে, এবং এই অনুক্রমটির পদ যে আমাদের যে সূত্রটা কি হবে, এবং এই যে আমরা ধারা দেখতে পাচ্ছি এর সাধারণ অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে হবে, এবং এরপরে যে আমরা যে সমান্তর ধারা এনতম পদ কত সেটা আমাদের উত্তর করতে হবে, এবং স্বাভাবিক লগারিদম নিচের কোনটি, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরল মান কত সেটা বের করতে হবে, এবং এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে এখানে এক্স ও ওয়াই এর মান কত, তারপরে 8 নাম্বার কি আছে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের এক্স ও ওয়াই এর মান বের করতে হবে। এবং এখানে দেখো যে এ পাওয়ার যে আছে এ প্লাস ওয়ান আবার গুণ করলে কত হবে, তো এ কাটা গিয়ে থাকি আমাদের কি থাকবে এর পাওয়ার ওয়ান ইজিক্যাল টু এ হবে আমাদের উত্তর ক নাম্বার। এবং এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এটার যে সরল মান কত হবে সেটা বের করতে হবে, এবং যে যদি একটি কোটি ছায়ার দৈর্ঘ্য শূন্য হয় উন্নতি কোণ কত সেটা আমাদের বের করতে হবে। 12 নম্বর কোশ্চেনে কি আছে, যে আমাদের একটা যে চিত্র দেওয়া আছে চিত্র অনুযায়ী আমাদের এই বি এর দৈর্ঘ্য বের করতে হবে। 13 নম্বর কোশ্চেনে আমাদের কি থাকবে, দেখো যে একটা বি কোণের মানটা দেওয়া আছে 90 ডিগ্রি এবং বিসি এর মান বের করতে হবে। একটা চাকার যে এত পথ যেতে 12 বার ঘুরতে হয় চাকাটার ব্যাস কত, এবং থিটার মান যদি যে -90 থেকে ছোট হয় এবং যদি 180 থেকে -180 থেকে বড় হয়, তাহলে থিটা কোণটি কোন অবস্থানে থাকবে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ দেখো এই যে কত আমাদের থিটার মান কত মাইনাস এই যেটা হচ্ছে যে 90 ডিগ্রি, ঠিক আছে। আমাদের কি বলছে, যদি যে -90 ডিগ্রি থেকে কি হয় যে ছোট হয়, অর্থাৎ এই যে 90 ডিগ্রি থেকে তো কি হতে হবে ছোট হতে হবে, এবং যে 180 ডিগ্রি মাইনাস যে 180 ডিগ্রি আছে সেই 180 ডিগ্রি থেকে কি হতে হবে বড় হতে হবে, তার মানে এটাই ঘরে অবস্থিত হবে তৃতীয় ঘরে। এবং এরপর আমাদের এক কথায় কোশ্চেন থাকবে, দেখো যে 16 নম্বর দেখো কি আছে, যে এটা কোন ধরনের অনুক্রম, n সংখ্যক যে স্বাভাবিক সংখ্যার যোগফল কত, টু টু দি পাওয়ার 3 সূচকীয় ধারাটির লগারিদমের সমীকরণ কি হবে, এবং log a টু দি পাওয়ার ab এর সূত্র কি, এবং এই দুইটা সমীকরণ দেওয়া আছে এটা জটিল সাধারণ যে সমাধান কি, এবং এখানে দুইটা সমীকরণের যে সমাধান কত হবে, এবং কোসাইনের সংক্ষিপ্ত মান কি হবে, এবং সাইন যে থিটা আছে এবং সেক থিটা আছে এটার কটের মান কত, এবং ডিগ্রি ও মিনিটের মধ্যে একটি সম্পর্ক লিখতে হবে, এবং আদর্শ অবস্থায় দুটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি কি হলে এই কোণ দুটিকে কি বলে সেটা আমাদের বের করতে হবে। 12 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, যে 12 নম্বর কোশ্চেনটা আছে আমাদের যে বিভিন্ন প্রশ্ন থাকবে এখানে। তো সেখানে দেখো এই প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের যে ধারাটার 20তম পদ বের করতে হবে। প্রথম তীর্থ হলে সাধারণ -1 হলে ধারাটা কত, এবং এইখানে এই ধারাটা 7টা পদের সমষ্টি বের করব। তো এখানে জাস্ট তোমরা কি করো, এই যে সবগুলো ম্যাথ একটু চোখ বুলিয়ে নাও, ঠিক আছে। এগুলো তোমরা কি করবে নিজেরা করার চেষ্টা করবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই যে এটা এবং এই যে এটা তোমরা করবে। এখানে আমাদের স্থানাঙ্কের ছেদবিন্দু বের করতে হবে। 10 নম্বর কোশ্চেনে কি থাকবে, যে কোণগুলোকে আমাদের কি করতে হবে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো রেডিয়ানে প্রকাশ করার সিস্টেম কি দেখো, 60 ডিগ্রি আছে, আমরা এটাকে কি লিখবো 60 ইন্টু পাই ভাগ 180। এটা দ্বারা যদি আমরা উত্তরটা করার চেষ্টা করি তাহলে কত হয় দেখো 6, এখানে হবে 3, অর্থাৎ পাই/3 হবে আমাদের অ্যান্সার। তো দেখো এইভাবে আমাদের সবগুলো কোণ করতে হবে, এবং একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট ভাগ এত হলে এবং সবচেয়ে ছোট কোণের পরিমাণ এত হলে ত্রিভুজের দৈর্ঘ্য কত, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যে ব্যবধান এত হলে উত্তর কত হবে, এবং তোমার শ্রেণীর এতজন শিক্ষার্থীর উচ্চতা হলে আমাদের কিভাবে এটা বের করতে হবে। দেখো এবার আমাদের দৃশ্যপট নির্ভর কয়টা কোশ্চেন থাকবে, যে আমার 9টার মতো কোশ্চেন থাকবে, 9টা থেকে আমাদের 7টার উত্তর করতে হবে। তো ফার্স্ট ম্যাথটা দেখতে পাচ্ছ যে আমাদের সমান্তরাল ধারা থেকে একটা কোশ্চেন এসেছে। পরবর্তী ম্যাথে দেখো আমাদের কি আছে, যে এখানে আমাদের আরো 10তম পদার্থ হলে বি এর মান বের করতে হবে। তুমি একটা যে চাকরি পেয়েছো এবং তুমি বেতন থেকে প্রথম মাসে এত টাকা সঞ্চয় করলে পরবর্তী মাসের তুলনায় এত টাকা সঞ্চয় করলে, এইভাবে তোমার প্রতি মাসের সঞ্চয় পরিমাণ কত হবে সেটা তোমার বের করতে হবে। এবং 3 নম্বরে আমাদের এক্স ওয়াই জেড এগুলোর মান দেওয়া আছে, এবং এগুলো ভিত্তি করে আমাদের এই লগের মানগুলো বের করতে হবে। এবং পরবর্তী আরেকটা লগের ম্যাথ এসেছে, দেখো তো লগের থেকে তোমাদের দুইটা ম্যাথ এসেছে এই কোশ্চেনটায়। এবং তোমার একটা ভগ্নাংশ থেকে 5 নম্বর ম্যাথে গিয়েছে, যে ভগ্নাংশ থেকে 1 বিয়োগ করলে এবং হয় সাথে 2 যোগ করলে ভগ্নাংশটা কত হয় এত হয়। অর্থাৎ ধরো একটা ভগ্নাংশ তুমি ধরবে এবং সেইখান থেকে কি করবে যত বিয়োগ এবং যোগ করবে, এবং সেখানে তোমার এক্স ওয়াই এর মান বের করবে।
এবং 6 নম্বরে আবার তোমার যে একটা ত্রিভুজ দেওয়া আছে, এখান থেকে তোমাদেরকে কোণ এবং বিসির মান বের করতে হবে, এবং এখানে তোমার সাইন কসের ম্যাথ আছে এবং কোটির উচ্চতা বের করতে হবে। এবং 8 নম্বর কোশ্চেনে যে দৌড় প্রতিযোগিতা নিয়ে একটা ম্যাথ এসেছে, এবং এখানে চাকার ব্যাস কত, আর 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, 20 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেখানে কত কোণ উৎপন্ন হয়। এবং যে তোমার যে 9 নম্বর কোশ্চেন, যে সবুজ ও মৌলিক যথাক্রমে যে এত টাকা খরচ হয়, তাহলে তাদের যে খরচের ব্যবধান এবং গড় পরিমিত ব্যবধান বের করতে হবে। এবং আবার তোমার দেখো এখানে একটা অঙ্ক এসেছে, যে এখানে আমাদের সর্বনিম্ন মান হবে কত ভেদাঙ্কের, এবং গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান বের করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের গণিত প্রশ্নটা কিভাবে করা হবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কি করব, আমরা একটু পরে তোমাদের আরেকটা কোশ্চেন দেওয়ার চেষ্টা করব, সেটাও কিন্তু অনেকগুলো স্কুল এসেছে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।